ডালখোলা থানার পুলিশের জালে ইসলামপুর থানা এলাকার 4 দুষ্কৃতী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইসলামপুর আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল জানিয়েছেন, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ডালখোলা থানার পুরনো একটি মামলায় ইসলামপুর থানা এলাকার বাসিন্দা আনোয়ার আলী, গৌরব বর্মন, রাহুল দেবনাথ, মোহাম্মদ আইয়ুবদের ভারতীয় দণ্ডবিধির 399, 402 ও 25-27-35 আর্মস অ্যাক্ট ধারায় গ্রেপ্তার করে ডালখোলা থানার পুলিশ। তাদের মঙ্গলবার ইসলামপুর আদালতে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পাঠালে এসিজেএম বিচারক সৌরভ কুমার জানা রায় ধৃতদের 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। উল্লেখিত মামলায় ঘটনার দিন থেকে ধৃতরা পলাতক ছিল। ডালখোলা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার ঘটনার তদন্তে নেমে 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করা সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। ধৃত দুষ্কৃতীদের জেরা করে এই 4 দুষ্কৃতীর হদিশ পায় পুলিশ। তবে সেই সময় থেকেই এই 4 দুষ্কৃতী পলাতক ছিল। আজকে 4 জন অ্যাকিউজ আনোয়ার আলী, রাহুল দেবনাথ, গৌরব বর্মন এবং মোহাম্মদ আয়ুব, এদেরকে একটা প্রিপারেশন ফর ডকাইটি কেসে নিয়ে আসছিল। এদের বিরুদ্ধে 390 and 402 গ্রেডুয়েট 25-27 আর্মস অ্যাক্ট দিয়ে যে কেসটা শুরু হয়েছে, এই কেসে এর আগে কিছু আসামিকে অ্যারেস্ট করা হয়েছিল, যাদের কাছ থেকে ফায়ার আর্মস রিকভারি হয়েছিল। তো তাদের থেকে ইন্ট্রোগেশন করে এই অ্যাকিউজ যাদের আজকে ফরওয়ার্ড করা হয়েছে, তাদের ইনভলভমেন্টগুলো আসে, যে কারণে এদের অ্যারেস্ট হয়েছে। যে এরাও ঘটনার সময় এরা অ্যাসেম্বল হয়েছিল ডাকাতি করার উদ্দেশ্যে, এরা পালিয়ে গিয়েছিল। তো এদের পুলিশের তরফ থেকে পুলিশ কাস্টডি পেয়ার চাওয়া হয়। অ্যাকর্ডিংলি রানেট কোর্ট সেটা 4 days পিসি অ্যালাউ করেছে। কতদিন চাওয়া হয়েছিল? 14 days চাওয়া হয়েছিল, 4 days অ্যালাউ করেছে। এই অভিযুক্তদের বাড়ি কোথায়? বাড়িটা আমি নোট করিনি এই মুহূর্তে, ঠিক আছে? বাড়ি সম্ভবত ইসলামপুরই হবে বাড়ি।